ক্ষমতায় থাকলেও আমি কখনো স্বাধীন ছিলাম না। কিছু সিদ্ধান্ত আমি নিঃস্বার্থভাবে নিতে পারিনি। দলীয় চাপে মুখ বুজে থাকতে হতো আমাকে। ভারতে আশ্রিত শেখ হাসিনার গোপন সাক্ষাৎকার ফাঁস, নিজের দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য। ঠিক এমন ভাবেই শেখ হাসিনা নিজের দলের বিরুদ্ধে আরো অনেক মন্তব্য তুলে ধরে। বিস্তারিত রিপোর্টে। নয়াদিল্লি 16 জুলাই 2025। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের স্পেশাল হাই প্রোটেকশন ব্যবস্থায় দিল্লির এক সরকারি আবাসনে অবস্থান করেছেন, এমনটাই জানা গিয়েছিল আগেই। তবে আজ দুপুরে এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা প্রকাশ করলো এক ফাঁস হওয়া ভিডিও সাক্ষাৎকার, যা ঘিরে এখন তোলপাড় দেশ বিদেশের রাজনৈতিক মহল। প্রায় 3 মিনিটের এই ক্লিপে দেখা যায় শেখ হাসিনা কোনো একজন পশ্চিমা সাংবাদিকের সামনে বসে বলেছেন, আমি বহুদিন ধরেই বুঝেছিলাম আমার দলের ভিতরে গর্ত তৈরি হয়েছে। যারা আমাকে সামনে রেখে চলেছিল তারাই পেছন থেকে ছুরি বসিয়েছে। এখানেই থেমে থাকেননি তিনি। আরো বলেন, যদি সময় ফিরিয়ে নিতে পারতাম তাহলে আমি অন্তত 20 জন নেতাকে কখনো সামনে আনতাম না। এই বক্তব্য সামনে আসার পর থেকেই আওয়ামী লীগের বর্তমান সিনিয়র নেতাদের মধ্যে দেখা গেছে ভীষণ অস্বস্তি। বাংলাদেশের বর্তমান প্রশাসন এই ভিডিওকে রাজনৈতিক নাটক বলেও উড়িয়ে দিয়েছে। তবে ইতিমধ্যে ভিডিওটি সাবেক টুইটার, ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে গেছে বিদ্যুৎ গতিতে। ভিডিওর সবচেয়ে বিস্ফোরক অংশ সম্ভবত এই লাইনটি, ক্ষমতায় থাকলেও আমি কখনো স্বাধীন ছিলাম না। কিছু সিদ্ধান্ত আমি নিঃস্বার্থভাবে নিতে পারিনি। দলীয় চাপে মুখ বুজে থাকতে হতো। এখনো পর্যন্ত শেখ হাসিনা নিজের এই ভিডিওর বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেননি।